লোহার করে তুলে দেয়, আমার রেস্তের মোবারকের দুই দিকে মজবুত করে ধরে উপরে নিচে দুই দাঁত দ্বারা কামড় মেরে টানে, কিতাবে আছে লোহার করা নবীজির মাথার হাড় ভেদ করে ভিতরে এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছিল, টানতেছে কিন্তু লোহার করা মাথা ছাড়ে না। ওই সাহাবীও কামড় ছাড়ে না। সাহাবী ভাবছে প্রথম কামড়ে যদি লোহার করা তুলতে না পারি আমার নবী কষ্ট পাবেন বেশি। আশিকে রাসূল কথাটা তাদের মুখে শোভা পায়, তোমার আমার মুখে শোভা পায়। তুমি আর আমি জিলাফির আশেক, আমি তীর আশেক, তুমি আর আমি আল্লাহর হাবিবের আশেক না। 100 টাকা চাওয়া হয়, 1 টাকার নোট বের করে দেই, সাহাবীরা জীবন দেয়, এদের মুখে আশিকে রাসূল বাক্যটা মানা। এবার নবীর সাহাবী হঠাৎ করে কেমন জোরে কামড় মেরে টান দিছে, লোহার করাটা ছট করে ছুড়ে আসছে ঠিক, কিন্তু ওই সাহাবী সাথে সাথে দুটি দাঁত ভেঙে পড়ে যায়। সাহাবী মুখের পরে হাত লাগা পেছনের দিকে সরে যায়, না বলে কি হয়েছে রে সাহাবী? সাহাবী কিচ্ছু হয় না। সাহাবী ভাবতে আমার দাঁত ভেঙে গেছে, এই সময় নবী শুনলে দুঃখ পাবে। কেমন আশিক ছিল তারা, তুমি আর আমি কেমন আছি, তুমি আর আমি বোকাত বারকা আশেক, সাহাবীরা ছিল সত্যিকারের আশেক। রক্তগুলো মাথার থেকে বের হয়ে সারা দেহ লাল হয়ে যায়, উহুদের ময়দান লাল হয়ে যায়। হঠাৎ করে পেছন দিক থেকে আরেক সাহাবী আইসা কয়, কার রক্ত রে? উহুদের ময়দান লাল করে। একজনে ডেকে বলে, নবীর গায়ের পবিত্র রক্ত। সাহাবী চিৎকার মেরে উহুদের মাটি পড়ে যায়, না আমি নবীর রক্ত উহুদের মাটির সঙ্গে মিশতে দিব না। জিহ্বা বের করে চেটে চেটে রক্তগুলো পান করে আমার নবী পেছনের দিকে তাকায় কয়, সাহাবী রে আমার রক্ত পান করলি না দুজক হারাম করলি? মদিনায় খবর হয়ে গেল দিনের নবী উহুদে শহীদ। মদিনার অবস্থাটা কি হয়েছিল শোনেন। চারদিক থেকে মদিনার ছেলেরা বের হয়ে যায়, মদিনার মেয়েরা সারা মদিনায় কার রোল পয়দা হয়ে গেল, রাসূল নাই গো, রাসূল নাই। শুধু কি তাই, উহুদের ময়দানে নবী শহীদ শুনিয়া দুধের বাচ্চা মাছ তনে মুখ লাগায় না। নবীর এক সাহাবীর নাম ছিল হযরত আনজালা রাদিয়াল্লাহু তাআলা। ফরজ গোসল করার জন্য পানির কিনারে গিয়ে দাঁড়ায়, অমনি কে জানো রে মদিনার পথ দিয়ে বলে যায়, মদিনার ছেলেরা রে, মদিনার